আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। সবুজের কথা তো সত্য, অথচ ও আমার কাছে আনার বিরুদ্ধে বলায় আমি খামোখাই ওরে ধমকাইলাম। আপা, এবার একজন পাত্রীর ডাটা লিখেন। এই তো আছে 32 টাকা 79 পয়সা। মানে এত অল্প টাকা আপনি সারবে কথা বলা? হ্যাঁ হ্যাঁ, আমার 3-4 মিনিট কথা বললেই হবে। ঠিক আছে, তুমি ডাটা এন্ট্রি করতে থাকো, আমি একটু ফোনে কথা বলি। হ্যাঁ, এইখানে শোয়া ছিল, এই বেডেই তো ছিল। এইখানে ছিল, এখন কই? এখন কই? আপনি কই বের করেন। আমি জানি না, আমি দেখিনি। আরে উনি পুরো হসপিটালের মধ্যে ঢুইকা যাকে পাচ্ছে তাকে খামচাচ্ছে। কি সাংঘাতিক! ডাক্তার তো বলেছে এই রোগী যাকে খামচি দিবে তারও এই রোগ হবে। তার মানে এতক্ষণ ও পাখির সাথে কথা বলছিল। পাখি, তুমি এত চালাক, আমার এখানে গুপ্তচর ঢুকিয়ে আমার সব ক্লায়েন্ট ভাগিয়ে নিয়ে যাচ্ছ না? সিস্টার, সিস্টার, এই যাও তো, সিস্টার ডাক্তার যাকে পাও নিয়ে আসো। যাও 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 যাও। শোনেন, আপনি একটু গিয়ে স্যারের কাছে বসেন। আমি পারবো না, পরে আবার ওই রূপটা আমারও ধরবে। তাহলে এখানে কেন এসেছেন? চেহারা দেখাতে? যান যান এখান থেকে। রাস্তায় তো শুধু জ্যাম আর জ্যাম, 5 মিনিটের রাস্তা 5 ঘন্টা লাগে, বুঝছেন? অহনার তো গাজীপুরের দিকে যদি শুটিং থাকে সকাল ভোরবেলা উঠে রওনা দেয়। ও না, এত দেরি করলে তো সমস্যা। দেই একবার না ফোন। ধরো না তো ফোন, 4টা রিং করলো। আসছে মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন জিকু ভাই। নিশ্চয়ই অনেক জ্যামে পড়ছেন, তাই না? জ্যাম আর কাকে বলে? ভেরি পেইন। থাকেন তো লন্ডনে, বুঝবেন কেমনে? আমি আন্টির সেটাই বলতেছিলাম, যে জ্যাম, তাই না আন্টি? দেখেন, পরিচয় করা যে ভুলে গেছি, অহনার আম্মু আর আন্টি জিকু ভাই। নাইস টু মিট ইউ। ভালো আছেন? জি। অহনা। হ্যাঁ, হ্যালো মা, তুমি কোথায়? আমি তো বাসায়। আমিও বাসার কাছাকাছি। কেন, তোর শুটিং হচ্ছে না? না মা, ফরাদ ভাই অসুস্থ, তাই শুটিং আজ ক্যান্সেল করেছে। ও, তাহলে আর কি করবি, বাসায় চলে আয়। ওকে মা, রাখছি। অহনা ম্যাডাম কি বাসায় ফিরতেছে? হ্যাঁ, ওর নাকি শুটিং ক্যান্সেল হয়ে গেছে। সবই আল্লাহর ইচ্ছা। তা বাবা, আপনার আব্বা মা ভালো আছে তো? জি, ওনারা ভালো আছেন। আচ্ছা আচ্ছা, তা দেশে আসবেন কবে? দেশে আন্টি, বিয়ে যদি ঠিক হয় ওখানে বসে থাকতে পারবে? হ্যাঁ, চলে আসবে ঠিকই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই অহনা, নাইস টু মিট ইউ। কে আপনারা? আই এম জিকু, আই নো ইউ। তো I am your fan. I want to marry you. আসসালাম। কি খবর না? জি স্যার। ভালো না? আজকে না আমার মনটা খুব ভালো। কেন জানো? কেন স্যার? আহা, আন্দাজ করে বলো না। নিশ্চয়ই ম্যাডাম বাড়ি ফিরে এসছে। হলো না? তাহলে 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 আপনার পরিচিত কারোর সাথে পথে দেখা হয়ে গেছে। এবারও হলো না? তাহলে ব্যবসায় কোনো সুখবর এসেছে? রাইট, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। শোনো, ওই যে গত শুক্রবার যে ক্লায়েন্টের বিয়ে হলো না, দুই পক্ষের চুক্তি অনুযায়ী আজকে সবগুলো টাকা পেলাম। তাহলে তো স্যার আমাদের অফিসে আজকে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। অবশ্যই, তোমাকে আজকে আমি হোটেল রূপসী বাংলায় খাওয়াবো। রূপসী বাংলা কোন হোটেলের নাম জানো? না স্যার। আরে সেরাটন হোটেল, ওইটাই এখন রূপসী বাংলা। ও, কিন্তু স্যার অহেতুক এত টাকা খরচ করার কি দরকার? আপনি বরং সবুজকে দিয়ে ভালো মন্দ কিছু একটা আনিয়ে নিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে চাও ঠিক সেইভাবেই হবে। আসলে তোমার উপরে না আমি ভীষণ ইমপ্রেসড। কেন জানো? কেন স্যার? তুমি আমার অফিসে জয়েন করার পর আমার ব্যাপক উন্নতি হয়েছে, ব্যাপক। আমার পুরনো কিছু ক্লায়েন্ট ফিরে এসেছে আর দুইজন মালদার ফরেন ক্লায়েন্ট পেয়েছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। শোনো, ওই যে অনেকে বলে না নতুন বিয়ে করলে বউয়ের ভাগ্যে স্বামীর উন্নতি হয়, আর আমার হয়েছে রিসিপশনিস্টের ভাগ্যে উন্নতি। ভেরি ইন্টারেস্টিং, তাই না? জি স্যার। আমি ভাবছি আগামী মাস থেকেই তোমার স্যালারিটা বাড়িয়ে দেবো। যা আপনার মর্জি। আচ্ছা না, কত বাড়ালে তুমি খুশি হবে বলো? আপনার যা ইচ্ছে। হ্যাঁ, তো তোমার একটা চাওয়া আছে না? না স্যার, আমার মুখে কিছু বলতে চাই না। কেন? আমি চাইলেও যদি কম বলে ফেলি, আপনার উপর আমার আস্থা আছে, আপনি ভালোই বাড়িয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ভেবে চিন্তে তারপর তোমাকে জানাবো। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম, সো সুইট। তোকে তোকে আমি ঠিক আছে, তুই চুপে চুপে এনার দিকে নজর রাখবি। কি নজর রাখবো? আরে বাবা, নজর রাখবি মানে কি? মানে ওর টেলিফোনে কার সাথে কথা বলে, কি বলে, এগুলো আড়ালে দাঁড়ায় শোনার চেষ্টা করবি, তারপরে আমার জানাবি। ও, তাহলে তার বিষয়ে এত দিনে আপনার চেতন হয়েছে। আর আমি যে এতদিন ধরে কইতাম এই সেরি ভালো স্বভাবের না খারাপ স্বভাবের, আপনি তো আমার কথা পাত্তাই দিতেন না। আরে বাবা, আগে দে নেই, এখন দিচ্ছি তো নাকি? এখন তো দিবেনি। কথায় আছে না, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, দাঁত গেলে পরে বুঝে। আচ্ছা হলো তো নাকি? কেমনে হইল? এই সেরির ব্যাপারে আমি কতবার আপনারা সাবধান করতে গেছি, আর সাবধান করতে গিয়ে আপনি আমারে ভুল বুঝছেন, থাপড়াইতে চাইছেন, সে কথা আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, ভোলার দরকার নাই, তুই সেসব মনে করে বসে থাক। যা। বসে থাকবো কেন? সবুজে বসে থাকার পোলাবেন না। তোরে একটা কথা বলে তো খুব বিপদের মধ্যে পড়লাম রে ছাড়া। আপনি তো বিপদেই পড়বেন। আপনার কাজ হলো বিপদে পড়া, আর আমার কাজ হইলো আপনার বিপদ থেকে উদ্ধার করা। আচ্ছা ঠিক আছে, আমি সেরির সব কথা ঠিকঠাক মতো শুই না, আপনার আবার ঠিকঠাক মতো জানাবো, ঠিক আছে? শোন, তুই যে আড়ালে দাঁড়ায় শুনবি এটা যেন সে বুঝতে না পারে, ঠিক আছে? এই সবুজরা আপনি এত কাঁচা ভাবেন কেন? হ্যাঁ, কাঁচা ভাবেন কেন? আরে বাবা, কাঁচা ভাবলাম কোথায়? কাঁচা ভাবলে কি তোর আমি গোয়েন্দাগিরি দায়িত্ব দিই? আচ্ছা ঠিক আছে, তো আফসোসের কথা হইলো এই যে সবুজরে শুরুতে কেউ দাম দিতে চায় না,
পরে এসে ঠিকই হাতে পায়ে ধরে পায়ের উপরে এসে পড়ে। আচ্ছা যা, এক কাপ চা নিয়ে যা। এই সবুজ শোনো। কি করলেন আবার কোন? তোকে আমার কথা শুনতে বলেছি। আপনি আমার নাম ধরে তুই তুই করে করে ডাকতেছেন কি কারণে? কেন, সমস্যা কি? আবার জিজ্ঞেসেন সমস্যা কি? ও তাহলে তোকে কি বলে ডাকবো? সবুজ ভাই বলে আপনি করে সম্মানের সাথে ডাকবেন, বুঝছেন? এই কথার মানে কি? বেশি মানে মানে করেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আমার সাথে বেয়াদবের মতো কথা বলবি না, বলে দিলাম সবুজ। আবার সবুজ সবুজ ভাই বলেন? দেখ তুই আমার সাথে বাড়াবাড়ি করবি না, তাহলে কিন্তু আমি এক্ষুনি স্যারের কাছে যেয়ে কমপ্লেন করব। আপনার এই সমস্ত হুমকি ধামকিতে বুঝছেন সবুজের কিছু আসবে যাবে না, একটা মাথার চুলও আমার নড়বে না, বুঝছেন? কি? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। যাও, স্যারে তোমারে কোলে তুলে নিয়ে নাচবে। স্যার দিনকে দিন সবুজ যেভাবে বাড়ছে এভাবে চলতে দেওয়া যায় না। কেন, কি করেছে সবুজ? ও আমাকে বলছে আমি ওকে সবুজ ভাই বলে রাখবো, তারপর আমার সাথে কত ঝাড়ি ঝুড়ি। বলো কি? জি স্যার, ও অফিসে মন দিয়ে একটা কাজও করে না, আমি যদি কোনো কাজের কথা বলি উল্টা আমাকে কথা শুনিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি ওকে সাবধান করে দিচ্ছি। যাও তুমি যাও। স্যার বাসার কাজের বুয়া অফিসের পিয়ন বেশি দিন এক জায়গায় থাকলে খারাপ হয়ে যায়। আমি বলি কি আপনাকে বাদ দিয়ে দেন, আমি আপনার জন্য ভালো দেখে একটা ছেলে নিয়ে আসবো। না না, সামান্য বিষয়ে বাদ দেওয়া দরকার নেই। না স্যার, বিষয়টা সামান্য না, ও অনেক দিন ধরে আমার সাথে মিসবিহেভ করছে, আমি আপনাকে বলিনি বলে আপনি জানতে পারেননি। না, তারপরেও ওই সবুজ আমার অফিসের অনেক পুরনো এবং বিশ্বস্ত স্টাফ। ঠিক আছে, ওকে আমি সাবধান করে দেবো, আর করবে না। যাও। তার মানে আমার বিষয়টা দেখবেন না স্যার আপনি? আমার কাছে সবুজে যেমন তুমিও তো তেমন, তাই না? আমি আর ও এক হলাম স্যার। ও তাও তো কথা। ঠিক আছে, আমি সবুজকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এরপরেও যদি ও করে ওকে বের করে দেবো, ঠিক আছে? জি স্যার। আর শোনো, ওই সবুজকে বলো এক কাপ চা নিয়ে আসতে। জি স্যার। ও তুমি এতক্ষণ আড়ি পেতে আমাদের কথা শুনছিলে? যা যা মিথ্যা কইছেন সব শুনছি। দাঁড়া, তোর মজাটা খাচ্ছেন। এই এই কি হয়েছে এখানে? হ্যাঁ স্যার এতক্ষণ আমি আপনি যা বলছিলাম ও সব আড়ি পেতে শুনছিল। কিরে, তুই আমাদের কথা শুনছিলি? হ্যাঁ শুনছি, সে আমার নামে যত মিথ্যা কথা বলছে সব শুনছি। সব সত্য মিথ্যা বুঝি না, তুই সবসময় তার সাথে সম্মানের সাথে কথা বলবি, ভালো ব্যবহার করবি, ঠিক আছে? তারা বলে দেন সেজন্য আমার সাথে সম্মানের সহিত কথা বলে। দেখছেন স্যার, আপনার সামনেও কথা বলতেছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করবে করবে, যা এখন এক কাপ চা নিয়ে যাইতেছি, কিন্তু তার আপনি ঠিক মতো বুঝাই দেন সেজন্য আপনার অর্ডার ঠিকঠাক মতো পালন করে সবকিছু। আরে করবে, যা তুই যা, যাও তুই তোমার কাজ করো। জি স্যার। তোমার হাত আমার পিঠে কেন? সান্ত্বনা দিতেছি। তোমাকে কে বলেছে আমাকে সান্ত্বনা দিতে? এটা কি বলতে হয়? আমার বিবেক বিবেচনা আছে না। মানে? না, এই সময় তো বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন এরা সান্ত্বনা দেয়। এখন তো আপনার আশেপাশে কেউ নাই, এই দায়িত্বটা আমি পালন করতেছি। আপনার দায়িত্ব পালন করতে হবে না, আপনি হাত সরান। ঠিক আছে, সরাইলাম। তবে যা হনের আল্লাহর হুকুম হয়েছে, শুধু শুধু কষ্ট পেয়ে লাভ নেই। ছেলেটা কিন্তু খুব চমৎকার। কি চমৎকার ছেলে, দেখতে শুনতে যেরকম ব্যবহারও সেরকম, চোখগুলো একেবারে টানা টানা। মা, এমন টানা টানা হরিণের মতো চোখ, এসব কোনো ছেলে হলো?
আচ্ছা তোর কিরকম চোখওয়ালা ছেলে পছন্দ? ছেলেদের চোখ হবে গোল গোল, বড় বড়, দেখতে সুন্দর লাগবে। তুমি কি সব হাবলো গাবলো ছেলেদের কথা বলো না। এসব প্রপোজাল নিয়ে আমার সামনে কথা বলবো না মা, প্লিজ। মেয়ের কথা শোনো। আরে গোল গোল চোখওয়ালা ছেলেরা হচ্ছে হিংস্র হয়। কোনো হিংস্র ছেলের সঙ্গে তোরে বিয়ে দিই আর তুই বিদেশে যায় কোনো বিপদে আপদে পড়, তখন তোরে দেখবে কিটা? সেজন্য তো মা বিদেশে যাব না, দেশি ছেলে বিয়ে করে দেশেই থাকবো। দেশে থাকিস আর বিদেশে থাকিস সেই হিসাব পরে হবে। তার আগের কথা হচ্ছে যে আমি তোরে কোনো গোল গোল চোখওয়ালা ছেলের সাথে বিয়ে দেব না। কেন মা? গোল চোখওয়ালা ছেলে তোমার প্রবলেম কি? আছে, আমার সমস্যা আছে, তোরে বলা যাবে না। বাবার চোখ গোল গোল ছিল বলে? এই নিয়ে আমি তোর সাথে কোনো কথা বলতে চাইনি। মা তোমার চোখও কিন্তু হরিণের মতো টানা টানা না, তোমার চোখ গোল গোল। সো এই নিয়ে কথা বলার কোনো রাইট তোমার নেই। এরপর হয়তো বলবে বাবার নেচার নিয়ে কথা। দেখো মা, তোমার থেকে বাবার নেচার অনেক ভালো ছিল। কি? আমার নেচার খারাপ? তুই আমার এত বড় কথা বলতে পারলি? এই কথা শোনার জন্য কি আমার জীবনের সব শখ আল্লাহ ত্যাগ করে তোকে আমি বড় করেছি? মা এই সিম্পল একটা কথাকে টেনে তুমি কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? যাও তোমার ঘরে যাও, প্লিজ ঘরে যাও। তুই আমারে তোর ঘর থেকে বাইর করে দিচ্ছিস? আশ্চর্য মা। আচ্ছা আমি যে কথাটা বললাম সেই কথাটা কি এমন কিছু মিন করলো বলো? তাহলে তুই আমার সঙ্গে রাগে রাগে কথা করছিস কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, এই আমি ঠান্ডা গলায় তোমাকে বলছি। যাও মা তোমার ঘরে যাও, কাল সকালে ভোরে ওঠে আমার শুটিং আছে। এখন যদি আমি স্ক্রিপ্টটা না পড়ি তাহলে কি আমি সকালে ঠিকভাবে শুটিং করতে পারবো বলো? আর আমার ঠিকভাবে শুটিং করাটা উচিত না বলো? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আমার এক কথা এক জবান, এই ছেলের সঙ্গে আমি তোরে বিয়ে দেব। সবিজের নাম কাল বেনবেলা করলাম তেল শেষ হয়ে গেছে, তেল আনতে হইবে, ওই আনে নাই। মুই হন কি দিয়ে আনবো? আনে মুই হন নিজে যাবো আনে কি বাজার করতে? সবিজে কাহুক, সবিজ যদি না বোঝাই মুই। ভাইজান আপনি কেমন আছেন? কেমন থাকলে আপনি খুশি হবেন? ভালো থাকলে আমি খুশি হই। ভালো আছি। এবার খুশি হইছেন? আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলতেছি? কিভাবে বলতেছেন আপনি নিজে বুঝতেছেন না? না বুঝতাছি না, তুমি বুঝায়া কও। বুঝাই বলবেন, আপনার আচরণ ভালো না। আরে বাপ রে বাপ, এইটা তো দেখি ধাইন না মরিস। নীলমণি তুমি একটু চুপ করো তো, দোকানদার ভাই আপনিও একটু চুপ করেন। আচ্ছা ভাই, এই যে সোয়াবিন তেলের কেজি কত করে? 120 টাকা। ওকে। অমর খোদা, সারা দেশে সোয়াবিন তেলের কেজি 96 টাকা, আপনার কাছে তো বেশি কে? 96 টাকার খবর আপনারে কে দিছে? কে? কালকে রাতে খবরে যে কইলো যে সরকার নাকি 96 টাকা সোয়াবিন তেলের কেজি ঠিক করে দিছে। 96 টাকা নিয়ে সরকারের কাছে যান, সরকার আপনারে 96 টাকার তেল দিব। কে আমার কাছে বেশি কে? আমি সরকার না, হেল লাগি আমার কাছে বেশি। আমি কি এতে কম বেচবেন না? যদি কোন এক কানাকারি কম তাও বেচমু না। আমার খোদা, আন মই 96 টাকা তেল কিনতে কোন দাম আনে? দেন হাফ কেজি দেন। হাফ কেজি তেল নাও তো। কাকু, তুমি আমার দিকে হা করে তাকিয়েছো কেন? ওকে দেখতেছি। কেন দেখতেছো? এই মেয়েটা অনেক সভ্য শান্ত, তাই না? তুমি কি তাকে পছন্দ করে ফেলেছো? আরে পছন্দ হলেই কি না করলেই কি, সে কি আমাকে পছন্দ করবে? চলো আমরা গিয়ে জিজ্ঞেস করি। কিন্তু সে তো চলে গেছে। চলো আমরা গিয়ে খুঁজি। ঠিক আছে চলো। থাক, এখন পাখি আপার সাথে কথা বলা যাবে না।
কথা কও নাই, আমিও তোমার পিছনে লাইগে আছি। তুমি কার কার সাথে ইটিস পিটিস করো, কার সাথে প্রেম মহব্বত, সব কিছুর খোঁজ খবর আমি ঠিকই বাইর করে ফেলাম। আমরা আপনার সাথে কথা বলার জন্য দৌড়ে আসছি, আপনি আমাদের থেকে পালাচ্ছেন কেন? আমি নীলমণি আর উনি আমার কাকু। আপনি এইরকম মাইরের অ্যাকশন ধরে আছেন কেন? এরকম রং চকচকা পোশাকে? রং চঙের ড্রেস মানে? এটাই তোমার কন্টিনিউ ড্রেস। না, এই সময় আপনার এই ধরনের ড্রেস পরাটা ঠিক না আসলে। কেন নিষেধ থাকবে কেন? না, এখন আপনি বিধবা না। বলেন কি? তাহলে তো সে বড় ধান্দাবাজ। ঠিক আছে, ও যখন আমাদের হাতে অ্যারেস্ট হয়েছে তাহলে ওর আর কোনো নিস্তার নেই, কিন্তু আপনার বুদ্ধির তুলনা হয় না। কোন বুদ্ধির? হ্যাঁ, এই যে আপনি বুঝতে পারলেন সে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, চালক সহ গাড়ি সহ থানায় নিয়ে চলে এসেছেন। আল্লাহ নেলে মই চলে যাইতে আছে। শুক্র আলহামদুলিল্লাহ। কি কইলা তুমি? বলছি শুক্র আলহামদুলিল্লাহ। মই চলে যাইতেছি শুনে কোথায় তুমি আফসোস করবা, তা না তুমি খুশি হইতে আসো। এতে আফসোস করার কি আছে বলো? কেন মানে? আমি রিসিভ করব না। তাহলে আমাকে দাও, আমি রিসিভ করি। তুই করবে মানে? আমি এত কষ্ট করে নিয়ে আসলাম, অথচ তুমি রিসিভ করবে না?